নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, সাবধানে আছো। গোয়ার ছোট্ট সংসারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে সকালের কাজকর্ম সেরে পুজো দিয়ে দিয়েছি। তো আজকে ঠাকুরকে ফুল দিতে পারিনি, কারণ ফুল নেই, ফুল শেষ হয়ে গেছে। আর আমাদের এখানে যে গাছে যে ফুল হয়, তো আগের দিন সন্ধ্যা থেকেই নিয়ে নেয়, ফুটতে দেয় না গাছে। তো কুড়ি ফুলই তুলে নেয় ওরা। তো দোকান থেকে নিয়ে আসি, তো মনে নেই, সেজন্য নিয়ে আসা হয়নি। তো যাই হোক, এই যে পুজো টুজো সব হয়ে গেল। তো এই যে দেখুন, ওই যে দুজন, এখন দু বন্ধু আছে, আরেকজন কোথায় চলে গেছে। তিনজন থাকে ওইখানে আমার উনুনের পাশে। উনুনটাকে রোজ ভাঙে, আমি আবার রোজ ঠিক করে আসি। তো আর এই কদিন বৃষ্টি হচ্ছে বলে আমি যাইনি আর। তো ওরা একদম দখলে নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে আবার আমি চায়ের জন্য জল বসিয়েছিলাম, তো ইন্ডাকশানটা চলছেই না, গ্যাসে বসালাম। জামা কাপড়ও ধুতে দিয়ে দিয়েছি। আবার ছেলেটা উঠে পড়েছে, এই দেখুন। আজ না ওর মনে হয় ঘুমটা ভালো হয়েছে, তো সেই জন্য উঠেই পড়েই আজ আর কাঁদছিল না, তো ডাকছিল, তা আমার ডাকছিল। তো আমি এসে মশারিটা তুললাম, তো তুলতেই দেখুন আমি যা ক্যামেরাটা স্টার্ট করেছি, তো লজ্জায় এই দেখুন কেমন করছে। তো একবার মুখটা লুকিয়ে নিচ্ছে, আবার দেখছে, এই করছে, আবার এই স্টার্ট হয়ে গেল। এই যে ঘুম থেকে উঠেছে, এই যে স্টার্ট হলো। এবার সারা দিন তো দুপুরবেলা একটু ঘুমোয়, তো দুপুরবেলাও তাও ফিরে অনেক কষ্টে ঘুম করানো হয় ওকে। তো ওর না 12টার দিকে একটা ঘুমের ঝোঁক আসে। তো সেই তখন যদি ওকে ঘুম পাড়িয়ে দিই, তো আর ঘুমোয় না। তো সেই জন্য আমি 12টার দিকে চেষ্টা করি যাতে না ও ঘুমোয়। আমরা যখন শুই তখন ওকে ঘুম করাই, তাহলে আমরাও একটু শান্তিতে শুতে পারি। এখন আমি একটু চা বানাচ্ছি। তো ও ইন্ডাকশানটা তো চলছিল না, তো চালুই হচ্ছিল না। তো সেজন্য এই যে গ্যাসে জল বসিয়েছিলাম, তো ওটাই গরম হয়ে গেছে। তো এবার চাটা বানিয়ে নিই। তো ওর বাবারও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম দুজনের একসাথেই বানিয়ে নিই। তো এই যে দুজনের জন্যই বানাচ্ছি। তো চাটা রেডি করি, তারপরে চা খেয়ে বাকি কাজকর্মগুলো করব। এই চাটা খেলে না গ্যাস কম হয়, কারণ কি এই চাটা একটা হার্বেল টি। তো সেই জন্য তো আমার বলো ওর বাবার বলো প্রচণ্ড আমাদের গ্যাসের প্রবলেম হতো। তো এই চাটা খাওয়ার পর থেকে না অনেকটাই কম হয়েছে। আমি তো রোজ সকালবেলা আবার বিকেলবেলা 2 টাইম গ্যাসের ওষুধ খেতাম। তো এই যে পেন্ডি হয় না, ওটাই খেতাম আমি, গ্যাসের ওষুধ। সকালে খালি পেটে খেতাম, তবুও গ্যাসটা ঠিক খুব অস্বস্তি ফিল হতো। তো সেই জন্য আবার সন্ধ্যার দিকে খেয়ে নিতাম। তারপর আবার রাতের যেমন খাবার খেতাম, যেহেতু গ্যাসের ওষুধ খালি পেটে খেতে হয় খাওয়ার আগে, সেজন্যই। তো একদিন জানতে পারলাম এই আয়ুর্বেদিক প্রোডাক্টগুলোর কথা, তো তারপর থেকে এগুলোই খাওয়া শুরু করলাম, এই শেক আর চা। তো তারপর থেকে না সত্যিই অনেক কমেছে, এখন আর গ্যাসের ওষুধ খেতেই হয় না, আর অতটাও গ্যাস হয় না, একদম সামান্য। তো যাই হোক, আমি না এখানে ভিডিও দেখছিলাম ফোনে, আর শেকটা খাচ্ছিলাম। তো ভিডিও দেখা হয়ে যাবে আর শেকটাও খাওয়া হয়ে যাবে, কারণ সময় পাই না, যেহেতু আমি আমার ভিডিও করি, আমার সংসারের নানান ধরনের যে কাজকর্ম আছে। তো এর সাথে সাথে এত সারাদিনের ব্যস্ততার মধ্যে সবাইয়ের ভিডিওগুলো দেখা সম্ভব হয় না। তো তবু সবসময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে দেখার। তো এই যে এখন দেখছিলাম এক দিদিভাইয়ের ভিডিও। তো আবার অন্য কখনো যখন সময় পাবো তখন আবার অন্য কোনো দিদিভাই বা দাদা ভাইয়ের ভিডিও দেখব। তো যাই হোক, এই যে দেখুন, ছেলে না ওর ছোটো ছেলেটা ওর বাবাকে ছাড়ছিলই না। ওর বাবা বলছে আমার দেরি হয়ে যাচ্ছে, দোকানে যাব। তো ও ছাড়ছেই না, কাঁদছে আর কোল থেকে নামছিলই না। তোর বাবা আবার ওকে একটু বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে গাড়ির চাবি খুলে একটু গাড়ির সিটি বাজালো, একটু লাইট জ্বাললো। তো তারপর গিয়ে এই যে একটু দিয়ে গেল, তো একটুক্ষণ দাঁড়াচ্ছে। তো চলে যাচ্ছে যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আসছিলই না, আমি ডাকছিলাম ঘরে, তো ও আসছিল না। তো যাই হোক, এই যে তো ওকে আমি বললাম এই দেখ গুনগুন দিদি এসেছে, যা বললাম ওই দেখুন চলে গেল। পাশে যে থাকে যে মেয়েটি, ওর নাম গুনগুন। তো ওর নাম শুনলেই এবার চলে আসবে। তো যাই হোক, আমি এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো খাওয়ার জলটা গরম আগে বসিয়ে দিই, কারণ ওটা বসিয়ে দিয়ে আমি এবার ছেলেটাকে খাওয়াবো। তো এই জলটা গরম হতে অনেকটাই সময় লাগবে, তো সেই জন্যই জলটা আগে বসিয়ে দিই, তারপরে ছেলেকে খাওয়াতে যাব। তো জল বসিয়ে এই যে ছেলেকে খাওয়াতে এলাম। তো ওদিকে জলটা গরম হতে থাক আর আমি এদিকে ছেলেকে খাইয়ে নিই।
তো একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তো এই যে আর ইন্ডাকশানে আবার ভাতও বসিয়ে দিয়ে এসেছি, কারণ কি তাহলে সব কিছু কাজগুলো যেহেতু ইন্ডাকশানটা কেন খালি থাকবে, তো সেজন্য ওতে ভাত বসিয়ে দিয়ে এসেছি যাতে সব কাজগুলো তাড়াতাড়ি হয়। তো আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এসে দেখি এই দেখুন ছেলের কাণ্ডটা, ও এত সব জিনিস নিয়ে এসছে তবু হয়নি, আবার একটা কুকার টেনে নিয়ে এসছে। তো যাই হোক ওকে সব বকাঝকা দিয়ে সব গুছালাম আবার। তাই ভাবলাম এক গ্লাস জল খাই। তো এই গ্লাসে করে জল খেলে না মনে হয় যেন অনেকটা জল খেয়েছি, নাহলে এক দু ঘুট খেয়ে নিলে মনে হয় কতটাই জল খেয়ে নিলাম। তো যাই হোক এই যে দেখুন বৃষ্টি এসে গেল। তো বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগে, কারণ এখানে এমন বৃষ্টি হয় ঝমঝমিয়ে, আর সেজন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক দুপুরের বৃষ্টি এটা। তো আবার দেখুন এই যে বিকেলেও বৃষ্টি। তো সারাক্ষণ সেই যে দুপুর থেকে হচ্ছিল না, দুপুর থেকে এই এখনও অবধি বৃষ্টি বন্ধ হয়নি, এখন বিকেল হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে ঘর দরগুলো একটু ঝাড়ু লাগিয়ে দিচ্ছিলাম। তো ঝাড়ু মেরে আবার ছোটো ছেলেটাকে খাওয়াবো। ছোটো ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে। তো এবার আমি বড়ো ছেলের জন্য একটা ম্যাগি ছিল তো ওটাই দিলাম। তো আমি ছেলেকে দেই না খুব একটা, মানে খুব কম দিই, এক প্যাকেট ছিল তো ভাবলাম দিয়ে দিই। তো আবার কতদিন পরে খাবে তার ঠিক নেই, যদি খারাপ হয়ে যায় সেজন্য। তো আজ ম্যাগিটা একটু আলাদা রকমের বানাচ্ছিলাম, ডিম দিলাম আর চিংড়ি মাছ ভাজা ছিল তো ওটাও একটু দিলাম, দেখি কেমন লাগে খেতে। তো বানিয়ে যখন খেয়েছি তখন খুব সুন্দর লাগছিল খেতে। ছেলে বলছিল মা তুমি পুরো চাইনিজদের মতো বানিয়েছো, পুরো চাইনিজের মতো দেখতেও হয়েছে খাবারটা, তুমি কোথা থেকে শিখলে, ফোনে দেখে করেছো? তো আমি বললাম হ্যাঁ, তো আমি একটা ভিডিওতে দেখেছি এইভাবে ডিম আর চিকেন আর চিংড়ি মাছ এইসব দিয়ে করে ওরা খাচ্ছে। তো সেজন্য আমি ভাবলাম আমিও একটু বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তো সেই জন্যই আমিও বাড়িতে চাইনিজ রান্না ট্রাই করলাম। কেমন হয়েছে তোমরা জানিও। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো যাই হোক আমি আবার ছেলের জন্য বেড়ে দিই, ঠান্ডা হবে নাহলে খেতে পারবে না, খুব গরম। তো ওর জন্য বেড়ে দিয়ে আমি সন্ধ্যা দেখাতে যাব। তো সন্ধ্যা দেখানো হয়ে গেলে আমি এবার রাতের রান্নাবান্না শুরু করব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।